Dear students, welcome to my YouTube channel Modulus Educare. আজি আমি লৈ আছো নতুন এটা ভিডিও। কালি আমি শিকিছিলো ত্ৰিকোণমিতিৰ 8.1 উলহনিৰ 6 নং প্ৰশ্নলৈকে শিকা হৈছিল। তো আজি 7 নম্বৰ প্ৰশ্নৰ পৰা আৰম্ভ কৰিম। 7 নম্বৰ প্ৰশ্নটো দিয়া আছে কি যদি cot θ = 7/8 তেন্তে মান উলিওৱা। 1 নম্বৰত দিছে 1 + sin θ 1 + sin θ into 1 - sin θ divided by 1 + cos θ into 1 - cos θ আৰু 2 নম্বৰ দিছে cot square θ। এই দুটা আমি সমাধান কৰিম। তো ইয়াতে যদি sin আৰু cos ওলাব লাগে আৰু cot ওলাব লাগে। cot তো ইয়াতে দিয়া আছে, এটো স্কয়ার কৰিলে পাম আমি, কিন্তু sin cos ওলাব লাগিব। আমি যদি ধৰি লও এটা ত্ৰিভুজ আঁকি লও, এটা সমকোণী ত্ৰিভুজ, এটো এটা সমকোণী ত্ৰিভুজ আঁকি লও। এটো সমাধান কৰাৰ বাবে ধৰি লও ইয়াতে b কোণ আৰু ইয়াতে a, ইয়াতে c আৰু a কোণটো হল থিতা, a কোণটো থিতা আৰু b কোণটো আছে 90 ডিগ্ৰী মানে সমকোণ। তো আমি এটো आंसर কৰিম ABC এটা কি সমকোণী ত্রিভুজ, যে চিত্ৰত ABC সমকোণী ত্রিভুজৰ B কোণ সমকোণ আৰু a কোণৰ a কোণ থিতা ডাইৰেক্ট লিখিল হল, a কোণটো হল থিতা। তো এটা আমি পালো কি যে ABC এটা সমকোণী ত্রিভুজ আছে, ABC সমকোণী ত্রিভুজৰ B কোণটো 90 ডিগ্ৰী মানে B কোণ সমকোণ আৰু a কোণটো থিতা, যেহেতু থিতা হিচাপত দিয়া আছে। তো এতিয়া আমি কি কৰিম, কি দিয়া আছে cot θ = 7/8 এটো দিয়া আছে। cot θ মানে কি, এইটোৰ পৰা এই চিত্ৰৰ পৰা আমি cot θ কি পাম, cot হৈ আছে কি ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব যদি a কোণ হিচাপত হয় মানে θ কোণ হিচাপত হলে ভূমি কি হ'ব, ভূমি হ'ব AB, AB বাই লম্ব কি হ'ব BC, এটো BC হ'ব, এই থিতাৰ অপজিটটো লম্ব, ভূমি বাই লম্ব = 7/8। যদি AB = 7x ধৰিলো আৰু BC = 8x, এটো আমি ধৰিলো আছে কি আছিল যে ABC সমকোণী ত্রিভুজ, ABC সমকোণী ত্রিভুজৰ a কোণটো সমকোণ আৰু b কোণটো সমকোণ আৰু a কোণটোৰ যোগ থিতা। cot θ দিয়া আছিল প্ৰশ্নত, cot θ কিমান আছিল 7/8। cot θ মানে কি, এই চিত্ৰৰ পৰা আমি কি পাম, cot θ, থিতা হলে ভূমি, cot হলে কি হ'ব ভূমি বাই লম্ব, ভূমি কোণটো হ'ব AB, AB বাই BC, ভূমি বাই লম্ব AB বাই BC 7/8। আমি AB কি ধৰিলো 7x আৰু BC কি ধৰিলো 8x। এইখিনি এতিয়া মোহাৰি লও, যেহেতু আমি এই ত্রিভুজটোৰ পৰা AB আৰু BC পাইছো, তো AC আমাৰ লাগিব, তিনিটা বাহুৰ যোগহে লাগিব। এতিয়া পাইথাগোৰাছৰ সূত্ৰ মতে কি পাম, যে সমকোণী ত্রিভুজৰ পৰা পাইথাগোৰাছৰ সূত্ৰ মতে কৰ্ণ স্কয়াৰ, কৰ্ণ কি AC মানে কৰ্ণ স্কয়ার = লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, লম্ব কি হৈ আছে BC স্কয়ার প্লাস AB স্কয়ার। তো AC থাকিল, আমাৰ AC ওলাব লাগে √BC, BC মানে হল 8x, AB 7x, 8 স্কয়ার কৰিলে হ'ব 64x² প্লাস 49x²। এতিয়া এই দুটা কি কৰিম প্লাস কৰি দিম, x² থাকিব 9 আৰু 4 প্লাস কৰিলে হৈ আছে 13 ৰ 3 আৰু থাকিল 1, 6 আৰু 4 10 11 মানে √113 113। তো 113 যদি আমি লিখো কিমান হ'ব, ABC টো মই সাইডত লিখি ৰাখো, AB কিমান আছিল
ab ইকুৱেল টু 7x এইখিনি লাগিব পিছত সেইকাৰণে লিখি লওঁ এইখিনি মোহাৰি দিওঁ যেতিয়া কি স্কয়াৰ আৰু ৰুটটো কাটা যাব কটা গ'লে x টো বাহিৰত ওলাই আহিব √113x পালো ac ৰ ভ্যালু কিমান পালো √113x এতিয়া আমি কি কৰিম এই মানখিনি উলাম এক নম্বৰ প্ৰশ্নত যাম ac ইকুৱেল টু √113x এক নম্বৰত কি দিয়া আছিল 1 প্লাস sin theta 1 minus sin theta divide by 1 plus cos theta 1 minus cos theta এটো যদি এনেকুৱা ধৰু এটো হল a plus b into a minus b এনেকুৱা ফৰ্মত দি আছে তাৰ মানে কি এটো যদি a ভাবো যে 1 টো হল a আৰু sin theta টো হল b মানে a plus b into a minus b কি হৈ আছে a plus b into a minus b হলে a square minus b square a মানে 1 square minus b মানে হৈ আছে sin square theta sin square theta আৰু এই তলটো সেম a plus b into a minus b 1 minus a square minus b square 1 square মানে 1 cos square theta এতিয়া আমি sin মানে কি হ'ব এটো ভয় দিম এটো এনেকৈ লিখা যায় এটো ব্র্যাকেট দি স্কয়ার লিখা যায় এটো এতিয়া কি হল 1 তো থাকিল sin থিটা কি হ'ব sin হলে কি হ'ব যে লম্ব বাই কর্ণ লম্ব হৈ আছে BC বাই কর্ণ কি হৈ আছে BC বাই AC এটোর স্কয়ার 1 মাইনাস cos মানে কি হৈ আছে ভূমি বাই কর্ণ ভূমি হল AB বাই AC 1 মাইনাস BC এর ভ্যালু কিমান হৈ আছে BC এর ভ্যালু হৈ আছে 8x আৰু AC এর ভ্যালু √113x স্কয়ার আৰু 1 মাইনাস AB এর ভ্যালু হৈ আছে 7x আৰু AC 113x এই দুটাৰ পৰা কি লিখা যায় এই x কটা গল আৰু কি থাকে তেনেহলে 1 মাইনাস 8 স্কয়ার কৰিলে হল 64 আৰু 113 স্কয়ার কৰিলে √ওভার আছিল স্কয়ার আৰু √ওভার কটা যাব 113 এ থাকিব আৰু তলতো সেম 1 মাইনাস 7 স্কয়ার কৰিলে হৈ আছে 49 আৰু তলত কিমান থাকিব 113 এতিয়া কি কৰিম এইখিনি লসাগু লম উপৰখিনি এলসিএম কৰিম এটো দিলো আsto 1 এর তলত একো নাই 1 এর তলত একো নাই তার মানে 1 আছে 1 আৰু 113 এলসিএম ললে কিমান হ'ব 113 হ'ব তেনে 1 এর লগত 113 ইনটু হলে কিমান হ'ব 113 মাইনাস ইয়াতে 64 আছিল 64 এ থাকিব আৰু তলতো সেম এটো কিমান হ'ব 113 মাইনাস 49 ডিভাইড বাই 113 113 পৰা 64 মাইনাস 113 64 কিমান হ'ব 9 আৰু ইয়াতে 4 তাৰ মানে 49 বাই 113 আৰু ইয়াতে কিমান হ'ব 64 বাই 113 এইখিনি আছে কি কৰিম যেহেতু এটো কি হৈ আছে যে এটোৰ লগত এটো হৰণ হৈ আছে এটো উল্টা কৰি দিম তাৰ মানে 49 বাই 113 ইনটু 113 বাই 64 এটো হৈ যাব তাৰ মানে উল্টা কৰি দিলে 113 ক্যান্সেল হল থাকিল কিমান 49 বাই 64 এটো হল এই এক নম্বৰ প্রশ্নটোৰ आंसर তাৰ মানে 1 প্লাস sin থিটা ইনটু 1 মাইনাস sin থিটা ডিভাইড বাই 1 প্লাস cos থিটা ইনটু 1 মাইনাস cos থিটা এখিনি ভ্যালু এক নম্বৰটোৰ आंसर হৈ গল এতিয়া দুই নম্বৰ প্ৰশ্নলৈ আহো দুই নম্বৰ প্ৰশ্ন আছে cot স্কয়ার থিটা কেনেকৈ লিখা যায় যে cot থিটা হোল স্কয়ার
cot theta মানে কি হল cot মানে হল ভূমি বাই লম্ব ভূমি হৈ আছে AB আৰু লম্ব BC স্কয়ার AB মানে কিমান 7x আৰু BC 8x স্কয়ার x কটা গল 7 স্কয়ার মানে 49 আৰু 8 স্কয়ার মানে 64 এটো 7 নম্বৰ প্ৰশ্ন দুটা প্ৰশ্ন দি আছিল 7 নম্বৰত দুটা প্ৰশ্নৰ আনসাৰ হৈ গল এতিয়া আহো আমি পৰৱৰ্তী প্ৰশ্ন 7 নম্বৰলৈ 7 নম্বৰ প্ৰশ্নটো দি আছে যদি 3 cot a = 4 দি আছে যদি 5 cot a = 4 তেন্তে 1 - 10 স্কয়ার a ডিভাইড বাই 1 + 10 স্কয়ার a = cos স্কয়ার a - sin স্কয়ার a হবনে নহয় পৰীক্ষা কৰা আমাৰ কি কৰিব লাগে এখিনি দি আছে 3 cot a = 4 কি দেখুৱাব লাগে প্রমাণ কৰিব লাগে যে 1 - 10 স্কয়ার a ডিভাইড বাই 1 + 10 স্কয়ার a = cos স্কয়ার a - sin স্কয়ার a হয় নহয় এটো পৰীক্ষা কৰিব লাগে তো সেম আগৰ নিচিনা আমি এটা সমকোণী ত্ৰিভুজ আঁকি লৈছো আৰু সমকোণী ত্ৰিভুজৰ বি কোণটো সমকোণ আৰু এক আমি এক কোণ হিচাপত উলিয়াম এক সমকোণ হিচাপত উলিয়াম লিখি লও ধৰো ABC সমকোণী ত্ৰিভুজৰ সমকোণী ত্রিভুজৰ এঙ্গেল B = 90 ডিগ্রি বি ধৰিলো 90 ডিগ্রি কি দি আছে sin cot a = 4 এটো দিয়া আছে তো 3 টো যদি এফালে লৈ যাও তেনহলে কি হ'ব cot a = 4/3 cot a মানে কি হ'ব cot A cot মানে হৈ আছে ভূমি বাই লম্ব এই কোণ হিচাপত ভূমি হ'ব AB আৰু লম্ব হৈ আছে BC AB বাই BC = 4/3 যদি আমি ধৰি লও যে AB = 4x আৰু BC = 3x এটা ধৰি ললো ধৰি লৈছো AB 4x আৰু BC 3x এতিয়া আমি এইখিনি মোহাৰি লম তোমালোকে লিখি লবা কি কৰিম AB আৰু BC পাইছো AC উলিয়াম কি হ'ব যে পাইথাগোৰাছ সূত্ৰ মতে কৰ্ণ স্কয়াৰ মানে AC স্কয়াৰ = লম্ব স্কয়াৰ প্লাস ভূমি স্কয়াৰ AB স্কয়ার প্লাস BC স্কয়ার AC থাকিল √AB মানে কিমান আছিল 4x স্কয়ার প্লাস BC মানে 3x স্কয়ার 4 মানে 16x স্কয়ার প্লাস 3 মানে 9x স্কয়ার তো 16 আৰু 9 প্লাস কৰিলে 25x স্কয়ার এই 25 মানে হৈ আছে 5x তাৰ মানে কিমান পালো AC 5x পালো AB পাইছিলো 4x BC 3x আৰু AC 5x এতিয়া আমি এইখিনি প্ৰমাণ কৰিম এতিয়া প্ৰমাণত আহি যাম যেহেতু আমি তিনিটা বাহুৰ যোগ পাইছো এতিয়া প্ৰমাণ কৰিব পাৰিম লেফট হ্যান্ড সাইড লৈ লও লেফট হ্যান্ড সাইডত কি আছে যে 1 - 10 স্কয়ার a ডিভাইড বাই 1 প্লাস 10 স্কয়ার a 1 minus 10a 10a ভ্যালু কি হ'ব 10a এই হিসাবত হলে 10 মানে হৈ আছে লম্ব বাই ভূমি লম্ব কি BC বাই AB স্কয়ার 1 প্লাস 10 স্কয়ার a প্লাস আছে সেমে হ'ব BC বাই AB স্কয়ার 1 minus BC এর ভ্যালু কিমান BC হৈ আছে 3x আৰু AB 4x এটো স্কয়ার 1 প্লাস 3x বাই 4x স্কয়ার দিছো এতিয়া তাৰ পিছত কি হ'ব যে 1 minus 3 মানে হল 9x স্কয়ার আৰু 16x স্কয়ার আৰু এইফালে হৈ আছে 1 প্লাস 9x স্কয়ার 16x স্কয়ার
এইটো যদি আমি লসাগু লওঁ এই 1 ৰ পিছত তলত একো নাই তাৰ মানে কি হ'ব 16x স্কয়ার মাইনাস 9x স্কয়ার ডিভাইডেড বাই 16x স্কয়ার আর তলত কি হ'ব ইফালে 16x স্কয়ার প্লাস 9x স্কয়ার ডিভাইডেড বাই 16x স্কয়ার উপৰত কি হৈ যাব 16 ৰ পৰা 9 মাইনাস কৰিলে 7x স্কয়ার আৰু তলত থাকিব 16x স্কয়ার আৰু ইয়াতে কি থাকিব 25x স্কয়ার বাই 16x স্কয়ার x স্কয়ার আগত কাটিব পাৰি ইয়াতে কাটি ললে হল এতিয়া x টো বাদ দি দিম তাৰ মানে ইয়াতে আছে এটো কাটি দিলো তো কিমান থাকিল 7/16 থাকিল এইখিনি যেটো হৰণ হৈ আছে যদি পূৰণ দি দিও ওপৰত যাব 16 নিচে তলত আহিব 25 16 কাটা 7/25 পালো লেফট হ্যান্ড সাইডৰ आंसर লেফট হ্যান্ড সাইড কি আছিল যে 1 - 10 স্কয়ার এ ডিভাইড বাই 1 + 10 স্কয়ার এ কৰিলো কিমান পালো 7/25 পালো এতিয়া আমি কি কৰিম রাইট হ্যান্ড সাইডটো কৰিম রাইট হ্যান্ড সাইডত সাম কিমান আহে आंसर cos a মানে কি হ'ব ভূমি বাই কর্ণ ভূমি হল ab তার মানে ab বাই ac স্কয়ার মাইনাস sin a হয়েছে লম্ব বাই কর্ণ bc বাই ac স্কয়ার তার মানে কি হয়ে যাবে এখানে ab এর ভ্যালু কিমান ab এর ভ্যালু হল 4x আর ac 5x bc হয়েছে 3x আর 5x স্কয়ার এইখিনি সাইডত লিখি রাখো 7/25 7/25 আইছিল লেফট হ্যান্ড সাইডৰ आंसर এইফালে সাম কিমান আহে এটো হল 16x স্কয়ার হৈ যাব বা x কাটি দিলে থাকিব কিমান 16/25 আৰু এইফালে হ'ব 9/25 যদি দুটা লসাগু লও কিমান হ'ব 25 আৰু ওপৰত 16 - 9 16 ৰ পৰা 9 মাইনাস কৰিলে 7/25 লেফট হ্যান্ড সাইড যিমান পাইছো রাইট হ্যান্ড সাইডও সেম পাইছো এটা লিখি দিম therefore left hand side equal to right hand side তার মানে 8 নম্বৰ প্ৰশ্ন आंसर হৈ গল আমি প্ৰমাণটো কৰি পেলালো যে কিমান দি আছিল যে 3 + cot 3 cot a = 4 আর প্রমাণ কৰিব দিছিল 1 - 10 স্কয়ার a ডিভাইড বাই 1 + 10 স্কয়ার a equal to cos স্কয়ার a - sin স্কয়ার a এতিয়া হো আমি পৰৱৰ্তী প্ৰশ্ন 9 নম্বৰ প্ৰশ্ন 9 নম্বৰত কি দি আছে যে ত্ৰিভুজ ABC B কোণ সমকোণ আগে লৈছো ত্ৰিভুজ এটা ABC ত্ৰিভুজ আৰু B কোণটো সমকোণ কোৱাছে কি যদি tan A = 1/√3 তেন্তে তলৰ মানবিলাক কৰিব এটোৰ মান উলাব লাগে আৰু এটো 1 নম্বৰ আৰু 2 নম্বৰ মান উলোৱাৰ আগত আমাৰ তো ত্ৰিকোণমিতিক বাহুবিলাক লাগিব যোগ দি আছে ইয়াত কি দি আছে ইয়াত কি কৈছে যে tan a = 1/√3 tan a মানে কি হ'ব tan a এই ত্রিভুজৰ এই কোণ হিচাপত tan a হল লম্ব বাই ভূমি লম্ব হৈ আছে BC বাই AB 1/√3 যদি আমি ধৰি লও যে BC = 1x ধৰিলো 1 একক বুলি ধৰিলো আৰু AB = √3 ইয়াতে x বুলি দিব পাৰা যে 1x মানে তো x এ আৰু √3x এটো ধৰা হল আছে BC আৰু AB পালো এতিয়া আমি কি কৰিম যে এইটো ত্ৰিভুজৰ BC আৰু AB পাইছো AC উলিয়াই লম এতিয়া AC স্কয়ার = AB স্কয়ার প্লাস BC স্কয়ার আমাক AC লাগে √AB স্কয়ার প্লাস BC স্কয়ার AB এর ভ্যালু কিমান AB এর ভ্যালু হয়েছে √3x স্কয়ার প্লাস BC এর ভ্যালু মানে x স্কয়ার
BC equal to x, AB equal to √3x এটো লিখি ললো সাইডত এতিয়া এইখিনি কৰিম সলভ কৰিম এই স্কয়াৰ আৰু √3 কটা যাব থাকিব কিমান 3x² + x² হৈ যাব 4x², 4 ৰুটৰ পৰা ওলালে 2 আৰু twice x মানে AC কিমান পালো AC পাই গলো twice x এতিয়া আমি 1 নম্বৰ প্ৰশ্নত আহিম যেহেতু আমি বাহু কেটা পাইছো বাহু কেটা যোগ পাই গিছো এতিয়া 1 নম্বৰ প্ৰশ্নত কি দিয়া আছিল sin A cos C plus cos A sin C sin A মানে কি এতে sin A কিমান হ'ব sin A এর ভ্যালু sin মানে কি লম্ব বাই কর্ণ লম্ব হৈ আছে BC BC বাই AC কর্ণ AC আৰু cos C C কোন হিসাবত cos মানে কি হৈছে cos মানে হল ভূমি বাই কর্ণ ভূমি হ'ব BC বাই AC BC বাই AC হৈ যাব এইটো ভূমি যেহেতু C কোন হিসাবত হলে লগত যেটো থাকে তাৰ সন্নিহিত বাহুটো হল ভূমি BC বাই AC কর্ণ প্লাস cos A কি হ'ব ভূমি বাই কর্ণ ভূমি হল AB বাই AC আৰু আছে sin C কোন হিসাবত sin হলে কিমান হ'ব এই লম্ব বাই কর্ণ লম্ব হৈ আছে AB বাই AC ইয়াতে কি আছে যে উপৰত সেম মানে BC বাই AC হোল স্কয়ার লিখা যায় তার মানে BC আৰু AC তার মানে BC স্কয়ার বাই AC স্কয়ার আৰু এটো কি হ'ব AB বাই AC হোল স্কয়ার BC ভ্যালু কিমান BC ভ্যালু হৈ আছে x আৰু AC ভ্যালু twice x স্কয়ার AB ভ্যালু √3x আৰু AC ভ্যালু twice x স্কয়ার করে দিম স্কয়ার কৰিলে পাম আমি x² আৰু ইয়াতে 4x² এটো পাম স্কয়ার √3 কাটা যাব থাকিব 3x² আৰু ইয়াতে হৈ যাব 4x² x² কটা গল ইয়াতে থাকে 1/4 প্লাস 3/4 4 লসাগু ললো ইয়াতে থাকে 1 প্লাস 3 4/4 মানে 1 মানে কিমান পালো যে 1 নম্বৰ কি দিছিল sin A cos C plus cos A sin C ভ্যালু কিমান হল 1 এটো হল ভ্যালু তার মানে sin A cos C plus cos A sin C হল 1 এতিয়া আমি 2 নম্বৰ প্ৰশ্ন লৈ 2 নম্বৰত আছে cos A cos C minus sin A sin C cos A হলে কি হবে cos মানে হল ভূমি বাই কর্ণ মানে AB বাই AC cos C কিমান হবে cos C হলে ভূমি বাই কর্ণ ভূমি হল BC বাই AC মাইনাস sin A কিমান হবে লম্ব বাই কর্ণ sin C হলেও লম্ব বাই কর্ণ AB বাই AC এটা যদি আমি ভ্যালু বিলাক বহাই দিও AB এর ভ্যালু কিমান আছিল এটা তো পূরণ করা না যায় যে AB এর ভ্যালু কিমান আছে AB এর ভ্যালু হৈ আছে √3x আৰু AC এর ভ্যালু twice x ইনটু BC এর ভ্যালু আছে x আৰু AC এর ভ্যালু twice x মাইনাস BC এর ভ্যালু x AC এর ভ্যালু twice x AB √3x AC twice x x কত যাব সব x কাটি দিলু তাৰপিছত আৰু তো না যায় উপৰত থাকিল √3 আৰু তলত পূৰণ কৰিলে কিমান হ'ব 4 মাইনাস কত √3 তলত 4 তাৰ মানে 2 * 2 4 2 * 2 4 √3 তলত সেম আছে বা এটো অপোজিট সাইন ইয়াতে আছে প্লাস ইয়াতে মাইনাস কাটা যাব কিমান হৈ যাব आंसर 0 মানে sin A cos C minus sin A sin C ভ্যালু কিমান হল 0 এটো 9 নম্বৰ প্ৰশ্নৰ সমাধান হৈ গল মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল আজিৰ কাৰণে ইমানে
আজিৰ 3টা প্ৰশ্নৰ এনসাৰ কৰিলোঁ আমি। 3টা প্ৰশ্নত যদি কিবা প্ৰব্লেম থাকে বা আগতো কিবা প্ৰব্লেম থাকে তেনেহ'লে তোমালোকে কমেণ্টত জনাবা আৰু লগতে মোৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰিবা নতুন নতুন ভিডিঅ' পোৱাৰ বাবে আৰু বন্ধু বান্ধৱীসকললৈ শ্বেয়াৰ কৰিবা, লগতে লাইক কৰিবা আৰু বেল আইকনটো দবাই দিবা যাতে ভিডিঅ'টো অহাৰ লগে লগে নটিফিকেশ্যন পোৱা।